মা বাবা ও দুই পুত্র সন্তান শুয়ে আছেন পাশাপাশি কবরে। একসাথে পুরো একটি পরিবারের চিরবিদায়ের ঘটনায় স্বজনদের মধ্যে চলছে মাতম। শোকে স্তব্ধ গ্রামের বাসিন্দারাও। প্রবীণরা জানান, এভাবে একসাথে একই পরিবারের চারজনকে চলে যেতে দেখেননি তারা। আমরা সবাই শোকাহত। শোক সইবার মতো না। প্রত্যেকেই খুবই মর্মাহত। এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা। না, এই দুর্ঘটনা এই হয়েছে নতুন। কয়েক মাস আগে ছেলের বাসায় বেড়াতে এসে দুর্ঘটনায় পা ভেঙে ফেলেন ওমর আলী। দীর্ঘদিন ঢাকায় চিকিৎসার পরে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। তবে বাড়ি পৌঁছানোর আগেই পরপারে পাড়ি জমাতে হলো তাদের। দোনো ছেলে মা বাপকে ঘরে দিয়ে যাবে, সেই উদ্দেশ্যে তারা চারজন আসছিল আর কি, পুরা ফ্যামিলি বলা যায়। এখন আয়সা তো মাঝপথে আলহামদুলিল্লাহ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। শুক্রবার দুপুর 12টায় ভয়াবহ দুর্ঘটনার পরে রাত 8টার দিকে ময়নামতি হাইওয়ে থানা থেকে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। লাশবাহী ফ্রিজিং গাড়িতে মরদেহগুলো কুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের দক্ষিণ হোসেনপুর ব্যাপারী বাড়িতে নিয়ে যাওয়া হয়। এরপর রাত 11:15টার দিকে তাদের দাফন কাজ শেষ হয়। স্বজনদের অভিযোগ, সিসি ক্যামেরার ফুটেজে স্পষ্ট বোঝা যাচ্ছে যে লরির কারণে দুর্ঘটনা ঘটে সেটি উল্টো দিক থেকে আসছে। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এই যে বেপরোয়া গাড়ি এসে এইভাবে লুটে, এটা আসলে আমরা এখন মেনে নিতে পারতেছি না। অতীত ঘটেছে, ভবিষ্যতে তো না ঘটে, সেই জন্য আমি মাননীয় সরকারের কাছে আমি দৃষ্টি জ্ঞাপন করছি এবং এটার একটা সুষ্ঠু বিচার তদন্ত চাচ্ছি। স্বজনদের অনুরোধে ময়না তদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান ময়নামতি হাইওয়ে থানার উপপরিদর্শক আনিসুর রহমান। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে। দুর্ঘটনাস্থল পদুয়ার বাজার ইউটার্ন এলাকায় সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ ও সড়ক বিভাগের কর্মকর্তারা পরিদর্শন করে এটি বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আদনান বিন হাসান। শাহনাজ পারভিন, কালবেলা।